ওই আমি হইলাম লোডশেডিং ম্যান। আশেপাশের যত এলাকা আছে সব এলাকার কারেন্ট আমার কথাই উঠবোস করে। সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায়, স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ ঝুলে বেড়ায়, আর আমি লোডশেডিং ম্যান। আমার আঙ্গুলের এক চাপে পুরো এলাকার কারেন্ট রে ইন্না নিলে করে দিবার পারি। উফ কি গরম, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দেই। আহ কি শান্তি। না না এত শান্তি করলে হইব না, যাই অমুক এলাকায় একটু লোডশেডিং দেই। নেও এবার গরমে মরো। আরে অমুক এলাকায় 1.5 ঘন্টা যাবত লোডশেডিং। না না এত নির্দয় হইলে চলবো না, যাই কত 10 মিনিটের লাগে একটু কারেন্ট দেই। অমুক এলাকায় আবার এক ছেড়িরে প্রপোজ করছিলাম, ছেড়ি রাজি হয় নাই। যা আজকে তোকে সারাদিনও কারেন্ট দিন না। আরে ভাই 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 করেন কি নিচে নাই মাহেন। ওরে বাপুরে, উপরে অবশ্য ঠিক আছে, কিন্তু তার কইলাম ধরো না, ইয়া তাইলে কিন্তু তেনা হয়ে যাইবে। তেনাতে নাই তো এবার চাই। খাইতে গেলে কারেন্ট থাকে না, মাইতে গেলে কারেন্ট থাকে না, খুইতে গেলে কারেন্ট থাকে না, হাঁকতে গেলে কারেন্ট থাকে না। এ জীবন রে কি লাভ খোদা, তুমি তো আমার উঠে নিবাই না, তাই আমি উঠে এবার লাগছি। কিরে মরি না গেলা, ইয়া মরবা কেমনে, ইয়া কারেন্টই তো নাই। হ্যালো কারেন্ট আলা ভাই, মরবার পারতাছি না, আমাকে এলাকায় একটু কারেন্ট দেন তো। খারাও দেখতাছি। না সুইচটা অনেক দূরে, লাগর পাইতাছি না। হ্যালো এখন কারেন্ট দেন যাবো না, আরো 2 ঘন্টা লাগবো, মেইন লাইনে সমস্যা। আব্বে হালা শান্তি মতো মরবারও পারুম না, এখন এই 2 ঘন্টা কি তার ধরে ঝুলে থাকুম নাকি? এই গেলাম। ধরুমিয়া কারেন্ট তো একটু ডিস্টার্ব করবোই, জানেন না নাকি সুখের পর দুঃখ আসে, দুঃখের পর সুখ, অমনি কারেন্ট গেলে কারেন্ট আসে, কারেন্ট এলে আবার জায়গা। ওরে বাপুরে, এই আসা যাওয়া থেকে মনে পড়লো ইদানিং শ্বশুর বাড়ি একটু বেশি যাওয়া আশা করি, তাই শাশুড়ি আমার কারেন্ট করে গালি দিছে। ওই জামাই কি কারেন্ট হয়ে গেল নাকি, এত ঘন আসা যাওয়া করো যে। দাদু চলো আজকে লোডশেডিং অফিসে, হালার গিরাই গুড়াই বাইরে আছি। ধরুমিয়া অফিসে যাই কি হইব, তার চেয়ে ভালো মনে মনে 2টা গালি দেন, দেখবেন মনটা ঠান্ডা হয়ে গেছে। আমার বাড়িতে ভাই ছোট বাচ্চা ভাই কারেন্ট গেলে ওরাও গালি দেওয়া ভয়, কোন মাতালে কারেন্ট নিয়ে গেতে পাইন তোর থালা। না জীবনে বহুত গালি দিচ্ছি, আমার ধৈর্যের বল সীমানা পেরিয়ে ছক্কা হয়ে গেছে, গালিতে কাম হইব না, ওগো হাই ডোজ দেওয়া লাগবো। ধুর বোরিং লাগতাছে, না এত বোরিং হইলে চলবো না, জীবনে একটু মজা আনতে হইব। আব্বে হালাই এনে কি লোডশেডিং দিতাছো নাকি কনসার্টের ডিজে বাজাইতাছো? কানসার নিচে সুপার দেখাইত করে হালাম। মানে সুইচ গিলা যাতে জাম না হয়ে যায় সেজন্য একটু ক্লিয়ার করতেছি আর কি। চেয়ারে থেকে উঠে একটু এদিকে হাউসে, তোমারও একটু জামজুম ক্লিয়ার করে দিই। না এখন ব্যস্ত আছি, কোন অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স, কোন অভিযোগ করে বাড়ি যা ঘুমাও গা। আব্বে হালাই ঘুমাইতে দিলে তো ঘুমামো, এই দিনের বেলা কারেন্টও ঠিক আছে, তখন তাও বাইরের আলো বাতাস খাই একটু বাইচা থাকবার পারি, মাগার রাইতের বেলা হালাই যখনই একটু ঘুম বাবাইবো ওমতেই পুচুত করে কারেন্ট লয়ে যাবো গা। কারেন্ট তো যাই লগে আমার ঘুম হরাক করে বাপের বাড়ি জায়গা। ওই কিছুক্ষণ পর কারেন্ট তো আবার ঠিকই দিয়ে দেই, দিলে কি হইব, এই ঘুম আর বউ সেম টু সেম, একবার রাগ করে বাপের বাড়ি গেলে ফিরি আনা বহুত কষ্ট। বাবা সাবাস আমাগো কারেন্ট আবার ভালো আছে, ও তো যায় না, মাঝে আসে। ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে, একটু লোডশেডিং তো হইবই। আব্বে হালাই এটারে একটু লোডশেডিং কয়, শ্বশুর বাড়ি খাইতে বলে যেমন শাশুড়ি আদর করে কয়, আর একটু বাদ দেই, বেশি না 1 চামচ, আর অমনি পাতিল সুদ্ধা ডাইলা দেয়। এখন তোমার লোডশেডিং কি ওই শাশুড়ির 1 চামচের মতো নাকি? ধুরুমিয়া কথায় খালি শ্বশুর বাড়ি জানকে বুঝো না, বিয়ার গেরা উঠছে, একটা বিয়া করিয়া দাও। না এখন শাদি করুন যাবো না, তোমার এতে কোনো ভরসা নাই, তুমি যে আমার বাসুর রাইতে লোডশেডিং দিবা না তার কি গ্যারান্টি আছে? ওরে বাপুরে, একদিকে ভালোই হয়েছে, আমাকে গোসল করতে আর আলাদা পানির দরকার হয় না, ইয়া ফ্যানের নিচে বইলেই কারেন্ট জায়গা, আর অমনি আল্লাহর কুদরতি পানি দিয়া ইয়া গোসল হইয়া যায়। ওই কুদরতি পানি মানে? ইয়া মানে গাম। কপালের কি লিখন, কারেন্ট গেলে ফ্যানও পাই যায়, ফ্যানও পাইলে গরম লাগে, গরম লাগলে গলা শুকায় যায়, গলা শুকাইলে ফ্রিজের পানি খাবার মন চায়। হালা এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বোর্ড লাগানো, কারেন্ট ছাড়া ফ্রিজ খুললে মাছ মাংস সব পচা যায়, তাই কারেন্ট গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ, আদেশক্রমে আম্মা জান। ও হ্যাঁ তোমাকে কথার তালে তো ভুলাই গেছি, আমার আবার অমুক এলাকায় লোডশেডিং দিতে হইব। বিসমিল্লাহ।
দাদু চলো হালা রাত ভেঙে দিছি দেখুন এবার কেমনে লোডশেডিং দেয়।